বিয়ের প্রথম দিকটা আমি আর আমার হাজবেন্ড একসঙ্গে বেশ ভালোই কাটাচ্ছিলাম, কিন্তু বিয়ের প্রায় 6 মাস পর থেকে আমার প্রতি যেন আমার হাজবেন্ডের উদাসীনতা বেড়েই চলেছে। হুট করে দেখি একদিন রাতের বেলা ও আর আমার ঘরে শুতে আসছে না, এবং এবার থেকে রোজ দেখি ও বাইরে এসে অন্য ঘরে। আমি প্রথম প্রথম ব্যাপারটা বুঝতে পারি না যে কি হলো, কিন্তু সত্যি এই ব্যাপারটা এত দূর গড়াবে ভাবতেই পারিনি। একদিন আমার বোতলের জল শেষ হয়ে যাওয়াতে রাতে আমি রান্নাঘরে জল আনতে যাই, আর আমার হাজবেন্ড যে রুমটাতে শুতো সেই রুমটা রান্নাঘরের পাশেই ছিল। আমি ভালো করে কান পেতে শুনতে পাই যে ও কোনো মেয়ের সাথে ভিডিও কলে কথা বলছে। আমি প্রথমে মনে করেছি যে কোনো হয়তো ওর কাজিন হবে, কিন্তু ব্যাপারটা আমি এতটা দূর গড়াবে সেটা কিন্তু বুঝতে পারিনি। 2-3 দিন পর আমি আবারও একবার সেম জল নিতে যাই, এবং আমি সেম ঘটনা বুঝতে পাই যে ও আবারও রাতে 3টার সময় কথা বলছে মোবাইলে। পরের দিন সকালবেলা ডাইনিং টেবিলে টিফিন খেতে যখন বসলো সবাই, আমি তখন ওকে জিজ্ঞেস করলি যে তুমি কাল রাতে কার সাথে কথা বলছিলে, এবং আমি লক্ষ্য করি যে তুমি আজকে 3-4 দিনই একটা মেয়ের সাথে কথা বলো। এই কথা শুনতে ও টিফিনের বাটিটা আছড়ে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায় কিছু না বলে, এবং আমার শাশুড়ি মা আমাকে দোষারোপ করতে শুরু করে। তার কয়েকদিন পরে কিন্তু আমি বুঝতে পারি যে আমি প্রেগনেন্ট। তারপরে আমি ব্যাপারটা আমার হাজবেন্ডকে জানালে আমার হাজবেন্ড একেবারেই খুশি হয়নি। তারপরে আমার হাজবেন্ডের আরো বেশি বেশি উদাসীনতা বাড়তে শুরু করে। আস্তে আস্তে রাতের বেলা করে বাড়ি আসা বন্ধ করে দেয়, এবং পাড়া প্রতিবেশী সকলেই জানতে পারে যে আমার হাজবেন্ডের অন্য জায়গায় অ্যাফেয়ার চলছে। আর আমি তখন ছিলাম 8 মাসের প্রেগনেন্ট। তো আমি আর সহ্য করতে না পেরে আমি কিন্তু ওকে ছেড়ে আমার বাপের বাড়িতে চলে যাই, এবং বাপের বাড়িতে যাওয়ার পরে আমার বাবা আমাকে অনেকবার পাঠাতে চেষ্টা করে, কিন্তু আমি আসি না। তো এখন আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ওমেন। আমি একটা বুটিক খুলেছি। তো বুটিকে অনেক আয় ইনকামই হয়, এবং আমি একটা ছেলে সন্তানের জন্ম দিয়েছি আজকে 2 বছর হলো। তো আমি এখন ভালোই আছি, সুন্দরভাবে নিজের জীবন কাটাচ্ছি। তো তোমরা এই গল্পটা থেকে কি বুঝতে পারলে যে যেখানে তোমার মান সম্মান নেই, ভালোবাসা নেই, সেখান থেকে কিন্তু চলে আসাটাই শ্রেয়। শুধু শুধু পরে থেকে লাথি খেয়ে কোনো লাভ নেই। আমাদের সমাজে এমন অনেক মেয়ে আছে যারা কিন্তু অ্যাডজাস্ট করছে। অ্যাকচুয়ালি এখন আর অ্যাডজাস্ট করার সময় নেই। তোমার সামনের ব্যক্তি যদি তোমাকে ইম্পর্টেন্স না দেয়, তোমার গুরুত্বটা না বুঝে, তাহলে তুমি শুধু স্যাক্রিফাইস করে কোনো লাভ হবে না। অন্তত তুমি যদি একজন মা হও, তাহলে তোমার নিজের সন্তানের কথা ভেবে তোমার সেই জায়গা থেকে বেরিয়ে আসাই শ্রেয় মনে করি আমি। তো আমার এই গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন কোনো গল্পতে। সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।